নমস্কার বন্ধুরা, নতুন বছরের শুরুতেই আমরা চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে, যেটা হচ্ছে পোর্ক ভিন্দালু। তো আমরা সবাই জানি যে এই পোর্ক ভিন্দালু একটি পর্তুগিজ খাবার, যেটি মূলত ভারতবর্ষের গোয়া অঞ্চলে বিখ্যাত। তো যারা গোয়ায় গেছেন তো তারা অবশ্যই ওখানে এটা ট্রাই করেছেন এবং এটার সম্পর্কে আরও বিস্তারিত আপনারা জানেন। তো আমরা সেই টপিকে না গিয়ে আমরা চলে আসি পোর্ক ভিন্দালুর রেসিপিতে। এই রেসিপিটি সাধারণ বাঙালি রান্নার থেকে একটু আলাদা এবং আপনারা যারা এটা ট্রাই করেছেন আগে তো তারা অনেকেই জানেন যে এটা খেতে একটু টক টক হয়ে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক এই পোর্ক ভিন্দালু আমরা বাড়িতে কিভাবে তৈরি করতে পারি। এর জন্য আমরা প্রথমেই নিয়েছি 500 গ্রাম মতো পোর্ক। তার মধ্যে পরিমাণ মতো আমরা নুন অ্যাড করলাম, তার মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ গোলমরিচ এবং 1 চামচ গরম মশলার গুঁড়ো, এটা আমরা এর মধ্যে অ্যাড করলাম। আসলে এটাকে একটু মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে ম্যারিনেট করে, মোটামুটি ঘন্টাখানেক মতো। শুরুতেই আমরা এই প্রসেসটা সেই কারণে করে নেব। মোটামুটি একটু ম্যারিনেট হয়ে গেলে আমরা এর মধ্যে হাফ কাপ ভিনিগার অ্যাড করলাম। এই ভিনিগারটার কারণেই এটা খেতে হালকা একটু টক টক হবে। তো এই ভিনিগারটা ভালো করে মাখানোর পরে আমরা এই পোর্কটাকে ম্যারিনেটেড অবস্থায় অন্ততপক্ষে 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। এবার চলে আসা যাক মূল রান্নায়। আমি কড়াইতে 2 চামচ সাদা তেল নিয়ে নিলাম। তেলটা একটু গরম হলে তার মধ্যে 4-5টা গোটা লবঙ্গ আমি একটু ভেজে নেব হালকাভাবে। লবঙ্গটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এটাকে আমি হালকা একটু নেড়ে চেড়ে নেব। মোটামুটি জলটা শুকিয়ে গেলে আমি তার মধ্যে 2টো মাঝারি সাইজের টমেটো বাটাও অ্যাড করলাম। টমেটো থেকে যখন জলটা প্রায় শুকিয়ে যাবে তখন আমরা তার মধ্যে 2 চামচ আদা রসুন বাটা অ্যাড করলাম। এরপর আমরা এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। আমরা এটাকে আবার একটু নেড়ে চেড়ে নেব আগের মতোই। এরপর আবার আমরা একটু পরিমাণ মতো নুন দিয়ে নেব এর মধ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এর মধ্যে 2 চামচ সাদা তেল ছাড়া এখনও অবধি কোনো তেল ইউজ করিনি এবং জলও প্রায় লাগবে না বললেই চলে। শুধু রান্নার শেষে কারিটাকে বজায় রাখার জন্য আমরা কিছুটা জল অ্যাড করব। আমি এর মধ্যে আরও 2 চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। এই গরম মশলাটা বাড়িতেই আমরা বানিয়ে নিতে পারি। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই মশলাটা আমরা বানাবো। তো এই মশলাটার জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে 60-40 রেশিওতে দারচিনি এবং এলাচ নিয়েছি। এছাড়া আর কোনো মশলা নয়, 60 দারচিনি আর 40 এলাচ। এটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে সেই 1 ঘন্টা আগে ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিলাম। মাংসটা ঢেলে এটাকে আমরা একটু নেড়ে চেড়ে নেব। তো দেখতেই পাবেন যে আমরা এর মধ্যে আর তেল অ্যাড করব না এবং তেল এর ভেতর থেকেই বেরোবে। আমরা একটা সুন্দর গন্ধ এখানে অনুভব করতে পারছি। আপনারাও বাড়িতে ট্রাই করলে গন্ধটা অনুভব করতে পারবেন। এরপর আমি এটাকে 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। অবশ্যই মনে রাখবেন রান্নাটা মিডিয়াম আঁচেই হবে। কখনো আমি ওভেনটা বাড়িয়ে দিইনি বা অত্যন্ত কমিয়েও দিইনি, পুরো রান্নাটাই মিডিয়াম আঁচেই হয়েছে।
এরপরে আমরা এর মধ্যে একটু উষ্ণ গরম জল ঢেলে দেবো। আপনি চাইলে নর্মাল জলও ঢালতে পারেন, তবে উষ্ণ গরম জল ঢাললে টেস্টটা একটু বেশি পাওয়া যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে কারিটা একটু কষা কষা টাইপের হতে চলেছে। তো এটা ভাত দিয়ে বা রুটি দিয়ে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আমরা এটা ভাত দিয়েই ট্রাই করেছিলাম। এরপরে আমরা স্বাদের জন্য চিনি অ্যাড করলাম। চিনিটা দেওয়ার এটাই কারণ যেটা রঙটা অত্যন্ত সুন্দর হবে এবং ঝালটা সুন্দরভাবে রান্নাটার সাথে মিশবে। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কেমন অত্যন্ত লোভনীয় লাগছে। এরপর আমরা একটি প্লেটে এটিকে সার্ভ করে নিলাম। সার্ভ করার পরে আমরা সেই বানানো গরম মশলার গুঁড়োটা এর ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। তো আপনারা এটা দেখতে পাচ্ছেন কেমন লোভনীয় লাগছে। আপনারা এটা রুটি দিয়ে বা ভাত দিয়ে ট্রাই করতে পারেন, আর বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন। ট্রাই করে আমাদের জানাবেন কমেন্ট বক্সে লিখে যে আপনাদের এটা কেমন লাগলো, এবং আমাদের চ্যানেল থেকে আপনারা আর কি কি রেসিপি ভিডিও পেতে চান সেটাও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমরা চেষ্টা করব আমাদের চ্যানেলে সেটি আপলোড করার। তো আজকের এই সহজ সরল পোর্ক ভিন্দালু রেসিপিটা এই পর্যন্তই। ফিরে আসবো পরবর্তী আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে থাকুন। নমস্কার।